মেট্রো রেলহীন জীবনে সেই পুরনো দুর্ভোগ। এই ট্রেন বন্ধ হওয়ায় ২.৫ লাখের বেশি যাত্রীকে ফিরে যেতে হয়েছে ১ বছর আগের সেই ভোগান্তির জীবনে। গন্তব্যে পৌঁছাতে প্রতিটি যাত্রীকে আগের মতো ২ থেকে ২.৫ ঘন্টা সময় হাতে নিয়ে বের হতে হচ্ছে। রাস্তাঘাটের মধ্যে সময় বেশি লাগতেছে, জ্যামে পড়তে হইতেছে। এইগুলো তো নর্মাল, ঢাকা শহরে ফেস করতেই হয়। মেট্রো রেল তো আসছেই ১ বছরের মতো হইল, এর আগেও তো আমরা এগুলো ফেস করছি। হ্যাঁ, এটা তো ঠিক যে আমরা অনেক তাড়াতাড়ি যাতায়াত করতে পারতাম, ওই দিক দিয়ে এখন একটু সমস্যার মধ্যে পড়ছি। আমি মতিঝিল থেকে আসছি, আমার ৪ ঘন্টা লাগছে ১০ নম্বর আসতে। তো এটা তো একটা অনেক সময়ের অপচয়, এটা আমাদের জন্য অনেক ক্ষতি। চাই যে ইমিডিয়েট, যেহেতু ২টা স্টেশনে যেহেতু সমস্যা, এই 2টা স্টেশন ছাড়াও যদি চালানো সম্ভব হয় এটা যাতে ইমিডিয়েট করে, তাহলে অন্তত সহজে আমরা যাতায়াত করতে পারবো। কেবল সময় নয়, খরচ নিয়েও চিন্তিত সাধারণ মানুষ। তাদের অভিযোগ, মেট্রো বন্ধ থাকার সুযোগে তৎপর অসাধু চালকরা। সিএনজি, অটোরিকশা, বাইক ও রিকশায় নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এতে চরম ভোগান্তির শিকার তারা। বাসের হেল্পার কন্ট্রাক্টরদের যে একটা একঘেয়েমিপনা, তাদের অত্যাচার থেকে আমরা আসলে রেহাই পাইছিলাম এই মেট্রো রেলের কারণে। তো দীর্ঘদিন আমরা এটা সুবিধা ভোগ করছি। এখন আবার কিছুদিন যাবত এই যে স্টুডেন্টদের অরাজকতা, এই সহিংসতার কারণে মেট্রো রেল স্টেশন পুড়ে যাওয়ার কারণে মেট্রো রেলটা বন্ধ আছে। এই কারণে আমরা এখন দেখা গেল যে বাসে আবার যাইতে হয়, আবার সেই আগের ভোগান্তি, আবার জ্যামে পড়তে হয়। প্লাস হেল্পার কন্ট্রাক্টরদের তো একটা অত্যাচার আছেই, এবং আবার সেই ২-৩ ঘন্টা ধরে তারপরে আমার কর্মস্থলে পৌঁছাইতে হয়। তো আমাদের কথা হইতেছে, আমরা যে দলই করি না কেন, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক বা ছাত্র ইউনিয়ন, যেটাই করি না কেন, একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কিন্তু কারো নাই। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, এটার সুবিধা আমরা প্রত্যেকেই ভোগ করছি এবং করব। কিন্তু এই যে রাষ্ট্রীয় সম্পদটা নষ্ট করলো, এর দায়ভার কে নিবে? এবং এটার যে আমরা এখন যে অসুবিধার সম্মুখীন হইতেছি, এটা থেকে কবে উত্তরণ পাবো আমরা জানি না আসলে। তো আমরা সরকারের কাছে আসলে এটাই জানাবো যে আমাদের অনুরোধ যে যত তাড়াতাড়ি সম্ভব মেট্রো রেলটা যাতে চালু করে দেয়। যাত্রীরা বলছেন, মেট্রো রেল চালুর পর দীর্ঘদিন তারা স্বস্তির যাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছিলেন, কিন্তু এখন সেই যন্ত্রণার জীবন যেন ফিরে এসেছে। এই অবস্থায় দ্রুত মেট্রো চালুর আহ্বান জানিয়েছেন তারা। মতিঝিল থেকে মিরপুর 10-এ আসতে সময় লাগতো 17 মিনিট 15 মিনিট, সেখানে মতিঝিল থেকে মিরপুর আসতে এখন 2 ঘন্টা সময় লাগতেছে। এটা সবচেয়ে বড় সমস্যা। তারপরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর চরিত্র যেটা, যে জ্যাম তো আছেই। বিশেষ করে আমাদের সময়ের সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেট্রো রেলটা যদি থাকতো, যেটা উদ্দেশ্য ছিল মেট্রো রেলের, যানজটের কারণে সময় বাঁচানো, এই মেট্রো রেলের বন্ধ হওয়ার কারণে আমরা এই সমস্যাতেই পড়েছি। আমরা চাই অতি দ্রুত মেট্রো রেল আবার চালু করুক। যদি 2 স্টেশনে সমস্যা হয়, প্রয়োজনে 2টা বন্ধ থাকুক। গত 18 জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মেট্রো লাইনের নিচে মিরপুর 10 গোল চত্বরে ফুট ওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই ছুটে যায় একটি ট্রেন, পরে বন্ধ করে দেওয়া হয় চলাচল। পরদিন সন্ধ্যায় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় একদল মানুষ। তারা টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেয়। ওই দিন পল্লবী ও 11 নম্বর স্টেশনেও হামলা হয়। বেশি ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামতে 1 বছর সময় লেগে যাবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 2022 সালে মেট্রো রেল চালুর পর থেকে মিরপুরে বাসের সংখ্যা কমতে থাকে। এখন যাত্রীর তুলনায় বাস কম থাকায় যাতায়াতে ভোগান্তি চরমে পৌঁছেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখেছেন যারা এতদিন মেট্রো রেলে চড়ে অভ্যস্ত, তারা এখন পাবলিক বাসে চড়ছে। এমনকি তারা ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করেও সঠিক সময়ে নির্ধারিত স্থানে যেতে পারছেন না। তারা বলছেন এই ভোগান্তির যেন শেষ নেই। মেট্রো রেল থাকা অবস্থায় যেখানে মতিঝিল যেতে 30 থেকে 35 মিনিট সময় লাগতো, এখন সেখানে লাগছে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা বা এর চেয়েও বেশি সময়। যাত্রীরা বলছেন এই সমস্যা থেকে উত্তরণের একটাই উপায়, মেট্রো রেল আবার চালু করার। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, কাজীপাড়া, ঢাকা।